একটি ছোট্ট মুরগি কুসুম ছিল। সে ছিল খুবই অলস প্রকৃতির এবং আরামপ্রিয়। অন্যদিকে একটি কিউট মুরগি বাচ্চা ছিল যে ছিল খুবই সাহসী এবং পরিশ্রমী। দুজনে মিলে নেমে পড়ে একদিন এক দুর্দান্ত মিশনে। জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের মাকে খুঁজতে থাকে। তো অবশেষে কি এই কিউট মুরগি বাচ্চাটি তার মাকে খুঁজে পাবে? এমনই দুষ্টু মিষ্টিতে ভরা এই মুভিটি তৈরি করা হয়েছে। মুভিটি শুরুতে আমাদেরকে একটি ফ্রিজের ভিতরের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি বাস্কেটের ভেতরে অনেকগুলো ডিম রাখা ছিল। সেখানে থাকা একটি ডিম হঠাৎ করে নড়াচড়া শুরু করে। মুভ করতে করতে সে হঠাৎ পাশের একটি ডিমকে ধাক্কা দেয়, আর এর ফলে পাশের ডিমটি নিচে গিয়ে পড়ে। এত ওপর থেকে নিচে পড়ার কারণে এই ডিমটি সঙ্গে সঙ্গে ফেটে যায়। সেই কারণে ডিমটি সাদা অংশের সাথে সাথে কুসুমটাও বাইরে বের হয়ে আসে, আর সঙ্গে সঙ্গে পুরো ডিমটি একটি নবজাত শিশুর আকার ধারণ করে। এই কিউট বাচ্চাটির নাম হচ্ছে গুড়িডামা। এখানে আমরা বুঝতে পারি গুড়িডামা ছিল অনেক আলসে প্রকৃতির, আর সেই সাথে অনেক বেশি আরামপ্রিয়। মানে ঘুম ছিল তার জীবনে একমাত্র লক্ষ্য। এরপর আমাদেরকে যে ডিমটি মুভ করছিল সেটাকে দেখানো হয়। ওই ডিমটি থেকে একটি সুন্দর ফুটফুটে মুরগি বাচ্চা বের হয়। এর নাম হচ্ছে সাকিপিও। সাকিপিও সবার আগে গুড়িডামাকে দেখতে পায়। এর জন্য সাকিপিও মনে করে নেয় গুড়িডামা হচ্ছে তার মা। এর কারণ হচ্ছে ছোট্ট মুরগির বাচ্চার চোখ খুলে সবার আগে যাকে দেখতে পায় তাকেই তার মা মনে করে। গুড়িডামা তাকে অনেক ভালো করে বোঝায় সে তার মা নয়। তাদের পাশে একটা প্যাকেটে মুরগির ছবি ছিল। তখন সে সাকিপিওকে দেখে বলে, তোমার মা ঠিক এমন হবে, আমি তোমার মা না। তখন সাকিপিও বলে যেভাবেই হোক সে তার মাকে খুঁজবে, আর এই জন্য সে গুড়িডামাকে তার সাথে যেতে বলে। কিন্তু গুড়িডামার তো এসবে কোনো ইন্টারেস্ট ছিল না, তাই সে ওই একটা জায়গায় শুয়ে থাকতে চায়। কারণ এত সময় তো বুঝে গেছেন সে খুবই অলস প্রকৃতির। তাই সাকিপিও তাকে কনভিন্স করার জন্য বলেছে তারা আসলে যে জায়গাটিতে আছে সেখানে ডিমের বাচ্চা ফোটার আগে তাকে ভেঙে ফেলা হয়, আর যদি কোনো ডিমের বাচ্চা হয় তাহলে তাকে মেরে ফেলা হয়। তখন তাকে খাবার হিসেবে সার্ভ করে। তুমি কি জানো সারা পৃথিবীতে মুরগির ডিম খাওয়ার ক্ষেত্রে জাপান ছিল 2 নম্বরে। বোঝেন এই ছোট্ট মুরগির বাচ্চাটি নাকি এত কথা জানে। তাই যেহেতু আমরা জীবিত আছি তাই আমাদের উচিত এই সুযোগটি কাজে লাগানো। আমাদের ফ্যামিলিকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এত কনভিন্সের পর গুড়িডামাও তার কথা রাজি হয়ে যায়। কিন্তু গুড়িডামা যেহেতু অলস প্রকৃতির ছিল তাই সে খুব একটা হাঁটাহাঁটি করতে চায় না। এর জন্য সাকিপিও গুড়িডামাকে একটা খেলনাতে বসিয়ে দেয়। ঠিক তখনই কিছু শেফ সেখানে প্রবেশ করে। তারা ফ্রিজ খুলে তাদের কাজ শুরু করে দেয়, আর এই সুযোগে গুড়িডামা এবং সাকিপিও সেখান থেকে বের হয়ে আসে। বের হওয়ার পর তারা দেখতে পায় তারা একটা হোটেলে আছে। সেখানে বেশিরভাগ খাবারই ছিল ডিম এবং চিকেনের। এটা দেখে তারা দুজনই বেশ ঘাবড়ে যায়। এরপর সাকিপিও গুড়িডামাকে নিয়ে সেখান থেকে দ্রুত পালাতে থাকে, কারণ তারা ভেবেছিল তাদেরকে কোনো মানুষ দেখতে পেলে খেয়ে ফেলবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গুড়িডামাকে একটি শেফ দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে তাকে উঠিয়ে একটি প্লেটে রেখে দেয়। সে ভেবেছিল গুড়িডামা হয়তো কোনো প্লেট থেকে পড়ে গিয়েছে, তাই সে আবারও তাকে তুলে প্লেটে রেখে দেয়। গুড়িডামার আশেপাশে যতগুলো প্লেটে খাবার ছিল সবাই নিজেদের সাথে কথা বলছিল। তখন সেখানে থাকা একটা প্লেট নিজের সম্পর্কে বলতে শুরু করে। সে বলে, অনেকদিন ধরে আমাকে কাস্টমার সামনে দেওয়া হচ্ছে, কিন্তু কেউই আমাকে পছন্দ করছে না। এর মাঝে আমরা সাকিপিওকে দেখতে পাই। সে গুড়িডামাকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে গিয়েছে, কিন্তু সে যখন একটা শেফকে দেখতে পায় সে ভাবে এটা হয়তো তার মা। তাই সে লাফ দিয়ে সেই শেফকে জড়িয়ে ধরে, আর শেফটি সাকিপিওকে ডাস্টবিনে ফেলে দেয়। তখন সেখানে একটা এগ আইসক্রিম দেখানো হয়। আশেপাশে থাকা অন্যান্য খাবারগুলো তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তারা ভাবে এটা হয়তো নতুন একটা রেসিপি। তখন ওই এগ আইসক্রিমটি বলে এটা কোনো নতুন রেসিপি না, সে নিজেও আসলে একটা ডিম। সে আসলে অনেকগুলো প্রসেসের মাধ্যমে বের হয়েছে, তাই তার চেহারা এরকম। আর এখন অনেক এগের সাথে এই ঘটনা ঘটছে। এটা শোনার পর অন্যান্য খাবারগুলো নিজের সম্পর্কে বলতে থাকে, যেমন তাদের জন্ম কিভাবে হয়েছে এবং তারা কোথায় কোথায় ছিল। অনেক আগে সমুদ্র থেকে তাদের ধরে আনা হয়েছে। তারা হলো আসলে একটি মাছের ডিম। একটি জাহাজের মধ্যে কিছু মানুষ ছিল যারা তাদের মাকে ধরে ফেলে। এরপর তাদের মায়ের পেট কেটে সঙ্গে সঙ্গে তাদেরকে বের করে আনা হয়। তারপর থেকে তারা এই রেস্টুরেন্টের মধ্যে জীবনযাপন করছে। এক এক করে কাস্টমাররা এই ডিমগুলোকে নিয়ে নেয়। অন্যদিকে আজও সেই ব্যাটটাকে কেউই নেয় না। এভাবে দিনের পর দিন পড়ে থাকতে থাকতে সে হতাশ হয়ে গেছে, কারণ অনেকদিন ধরে সে প্লেটের সাথে এভাবেই লেগে আছে। অন্যদিকে আমরা সাকিবকে দেখতে পাই যে ডাস্টবিনের মধ্যে একটি কিউআর কোড খুঁজে পায়, যেটার মধ্যে একটা মুরগির ছবি ছিল। এটা দেখে সাকিবও ভাবতে থাকে তার মা নিশ্চয়ই এরকম হবে। এরপর সে আবারও মোটিভেশন ফিরে পায়, যেভাবেই হোক তার মাকে তার খুঁজে বের করতে হবে। এরপর আমরা আবারও গুড়িডামাকে দেখি, যাকে একটা বাচ্চা ছেলে পছন্দ করে খাবার জন্য। আর এটা দেখে বেটটা আরো হতাশ হয়ে পড়ে, কারণ সে এতদিন ধরে আসছে তারপর কেউ তাকে চুজ করে না। অন্যদিকে গুড়িডামা তো নতুন এসেছে। বাচ্চাটি গুড়িডামাকে খেতেই যাবে, তখন গুড়িডামা কথা বলে ওঠে। সে বাচ্চাটিকে বলতে থাকে, প্লিজ আমাকে খেও না, আমাকে খেলে আমি অনেক ব্যথা পাবো। এরপর ছেলেটা অনেক চেষ্টা করে গুড়িডামাকে খেতে না পেরে এক পর্যায়ে কান্না শুরু করে, কারণ সে যতবারই তাকে খেতে যায় গুড়িডামা তাকে না করে। এদিকে ততক্ষণে সাকিবও গুড়িডামাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। সেখানে গুড়িডামাকে বাঁচিয়ে সাকিবও তাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ওই সময় বাচ্চা ছেলেটির কাছে একটা লোক এগিয়ে আসে। তাকে তারা একটা কার্ড ধরিয়ে দেয় এবং বলে, তুমি যদি নেক্সট টাইম কোনো ডিমকে কথা বলতে দেখো তাহলে আমাকে জানাবে। অপরদিকে আমরা দেখতে পাই সাকিবি এবং গুড়িডামা কোন রকম ভাবে বাইরে বের হয়ে আসছে, কিন্তু একটু পরই তারা প্রাইম মিনিস্টার রুমে আসে। তারা যখন সেই রেস্টুরেন্ট থেকে পালিয়ে আসছিল তখন তাদের সামনে প্রাইম মিনিস্টার হলের সামনে একটি আন্দোলন হচ্ছিল। আন্দোলনটা ছিল মূলত প্রাইম মিনিস্টার এগেনস্টে। এত ভিড় দেখে তার দুজনই ঘাবড়ে যায়। এই ভিড়ের হাত থেকে বাঁচার জন্য তারা একে অপরের গায়ে লেগে সম্পূর্ণ একটা ডিম হয়ে যায়। এদিকে এরকম একটা ডিম রাস্তায় পড়ে থাকতে দেখে সেখানে
সেখানে আন্দোলন করে একটা ছেলে ডিমটি উঠিয়ে নেয় এবং প্রাইম মিনিস্টার যখনই তার অফিস থেকে বের হয় তখন ডিমটি সে ছুঁড়ে ফেলে, কিন্তু ডিমটি গিয়ে পড়ে প্রাইম মিনিস্টারের পকেটের মধ্যে। আর এরপর থেকে তারা প্রাইম মিনিস্টারের অফিসে আছে। অপরদিকে প্রাইম মিনিস্টার খুবই ডিপ্রেশন ছিল, কারণ দিন দিন তার ফ্যান ফলোয়ার অনেক বেশি কমে যাচ্ছে। তার মতো অবহেলিত আর কোনো প্রাইম মিনিস্টার কখনই ছিল না। প্রাইম মিনিস্টারের এই অবস্থা দেখে ডিমটির অনেক খারাপ লাগে। এক পর্যায়ে তারা দুজন তার সাথে কথা বলতে থাকে। প্রাইম মিনিস্টার ডিমটিকে তার নিজের গল্প বলে, কিভাবে সে ছোটবেলা থেকে একজন বড় প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতো, আর ছোট থেকে সে সেভাবে সে পড়াশোনা করত। তার এই স্বপ্নটি আর বেশি দিন থাকবে না, কারণ তার নিজের দেশের লোকজন তাকে একদমই পছন্দ করে না। এইসব শোনার পর তাদের মিনিস্টারের জন্য অনেক মায়া হয়। এবার তারা বাইরে বের হয়ে আসে, আর বাইরে বেরিয়ে এসে সে দেশের জনগণের জন্য পোস্টার লাগাতে থাকে। তাদের কর্মকাণ্ড দেখে সেখানকার লোকজন তাদেরকে খুব পছন্দ করে। এদিকে প্রাইম মিনিস্টার সাকিব এবং গুরিরামাকে এইভাবে হার্ডওয়ার্ক করতে দেখে আরো মোটিভেট হয়। তাই সে চিন্তা করতে থাকে যেভাবেই হোক সে একজন খুব ভালো প্রাইম মিনিস্টার হবে। সাকিবও আবারও প্রাইম মিনিস্টারের কাছে আসে। প্রাইম মিনিস্টার তার সাথে কথা বলতে বলতে একটা পেপারে সাইন করে, কিন্তু রুমের মধ্যে প্রাইম মিনিস্টার সেক্রেটারি এসে সেখানে তাকে পড়ে থাকতে দেখে অনেক ভয় পেয়ে যায়। তার মধ্যে সে সাকিবকে দেখে, সে সাথে সাথে সিকিউরিটি গার্ডকে ডেকে আনে। তারা সবাই মনে করে সাকিবও প্রাইম মিনিস্টারকে মারতে এসেছে। এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য সাকিব গুরিরামাকে নিয়ে আবারও সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু দ্রুত পালাতে গিয়ে হঠাৎ করে গুরিরামা সেখান থেকে নিচে পড়ে যায়। আর সাকিবও তাকে বাঁচানোর জন্য সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে থাকে। গুরিরামা যখন নিচে পড়তে থাকে তখন পাশে থেকে একটি ব্রেড দেখতে পায়। ব্রেডটি তাকে বলতে থাকে, তুমি এবারের মতো বাঁচার ইচ্ছে একদম ছেড়ে দাও, এত উপর থেকে নিচে পড়ে তোমার পক্ষে বেঁচে থাকা আর সম্ভব নয়। সেই সময় পাশে থাকা আরেকটা ডিম তাকে দেখতে পায়। ওই ডিমটি বলে, ইস, তার জীবনে যদি এরকম অ্যাডভেঞ্চার হতো, কারণ সে শুধু এখন একটা সাজানো রেসিপি হিসেবে রয়ে গেছে, বাইরে কোনো কিছু সে কখনোই দেখতে পায়নি। এই একঘেয়েমি জীবন থেকে এই অ্যাডভেঞ্চার অনেক ভালো, কিন্তু আমাদের গুরিরামা ছিল তো অনেক অলস। এদিকে আমাদের সাকিবও সিঁড়িতে নামতে নামতে লেট করে ফেলে, তাই সে অন্যভাবে খুব সহজে নিচে নেমে যায়। গুরিরামা ঠিক যখনই গ্রাউন্ডের সাথে লাগতে যাবে তখনই সাকিবও সেখানে চলে আসে। আর তখনই গুরিরামা আবারও হঠাৎ করে উপরের দিকে উঠতে শুরু করে, কারণ তার সাদা অংশে কিছু পাঁচ জানালার সঙ্গে লেগে গিয়েছিল, আর সেটি এখন রশির মতো হয়ে গেছে। এরপর আবার সে তার মিশনে নেমে পড়ে। সে গুরিরামাকে নিয়ে আবার তার মাকে খুঁজতে বের হয়। বেশ কয়েকদিন ধরে টুকরে রাস্তার মধ্যে তারা তাদের মাকে খুঁজে, কিন্তু এত কষ্ট করে খুঁজেও তারা কিছুই পায় না। একদিন তার সাথে একটা পচা ডিমের দেখা হয়। সাকিবও আবার পচা ডিমকে দেখে তার মা ভাবে, কিন্তু ডিমের কাছে পৌঁছানোর আগে সেই ডিমটি তাকে থামিয়ে দেয়। এরপর সে পচা ডিমটি তাদেরকে তল্লাশি করতে শুরু করে। মূলত এই ডিমটি ছিল একটা ছিনতাইকারী, কিন্তু অনেক সময় খোঁজাখুঁজি করে তাদের সাথে কিছুই পায় না। তখন সে বুঝতে পারে এদেরকে ধরে রেখে কোনো লাভ নেই। তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এখানে পচা ডিমটি নিজের জীবনের কথা বলে, সেও একসময় একটি হেলদি ডিম ছিল। একদিন একটা মেয়ে তাকে নুডলসের সাথে খাবার হিসেবে তার বয়ফ্রেন্ডের সামনে সার্ভ করে। এরপর খাওয়া দেখে তার বয়ফ্রেন্ড মেয়েটিকে অনেক প্রশংসা করে, কিন্তু তখনই বাদে এক বিপত্তি। বেশি প্রশংসা করতে গিয়ে ছেলেটি মেয়েটির নাম ভুল করে ফেলে, আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। মেয়েটি রীতিমতো তার বয়ফ্রেন্ডকে সন্দেহ করতে থাকে। এর জন্য সেদিন আমাকে আর খাওয়া হয় না। এভাবে অনেকদিন প্লেটে পড়ে থাকতে থাকতে আমি একটি নষ্ট ডিম হয়ে যাই। নিজের অতীতের কথা বলতে বলতে সে অনেক দুঃখ প্রকাশ করে। এর মধ্যে গুরিরামা বুদ্ধি করে সে পচা ডিমের গাড়িটিকে নিজের দখলে নিয়ে নেয়। অপরদিকে অনেকগুলো মাছি এসে পচা ডিমের উপর আক্রমণ করে, কিন্তু পচা ডিমের দুর্গন্ধ মাছিরা কিছুতেই সহ্য করতে পারছিল না। মাছিগুলো এবার গুরিরামাকে দেখতে পায়, আর মাছিগুলো এবার গুরিরামাকে অ্যাটাক করে ফেলে। ওই মুহূর্তে সাকিবুর প্রাইম মিনিস্টার বলা একটি কথা মনে পড়ে, গুরিরামার জীবন রিস্কের মধ্যে আছে, কারণ প্রাইম মিনিস্টার বলেছিল গুরিরামার জীবন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তার একটা পার্ট পচে যাওয়া শুরু হয়েছে। এসব কথা শুনে গুরিরামার জন্য তার খুবই কষ্ট হয়। সাকিবও দেখতে পায় গুরিরামার পিছনে একটি কালো দাগ আছে। এই কালো দাগের মানে হচ্ছে গুরিরামা অনেক তাড়াতাড়ি মারা যাবে। এরপর সাকিবও তাকে নিয়ে একটি গলির ভেতরে চলে আসে। এটা ছিল একটা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রাস্তা, যেখানে তাদের মধ্যে অনেক ডিম আছে, কারণ সেই পচা ডিমটি তাদেরকে বলেছিল আন্ডারগ্রাউন্ডের মধ্যে এমন একটা পাথর আছে যার মাধ্যমে সে ভালো হয়ে যাবে। মূলত সেই পাথরটি খুঁজে তারা এখানে এসেছে। আন্ডারগ্রাউন্ডের ডিমগুলো সেই স্টোনকে একসাথে পাহারা দেয়। এত সময় তাদের কথাগুলো আরেকটা সিদ্ধ ডিম শুনে ফেলে। তখন সে সাকিবকে বলতে থাকে আন্ডারগ্রাউন্ডের ডিমের সাথে একদমই ঝামেলা করো না। সে আরো তাদেরকে বলে শিপ নামে একটা ডিম আছে, সেই হচ্ছে মূলত আন্ডারগ্রাউন্ডের লিডার, তার মাথায় সবসময় একটা হেড পড়া থাকে। এভাবে অনেক সময় কথা বলতে বলতে তারা একসময় ভালো বন্ধু হয়ে যায়। কথা বলে এক পর্যায়ে সে সিদ্ধ ডিমটি জানতে চায় তারা কেন ওই পাথরটি নিতে চায়, সেটা দিয়ে তারা আসলে কি করবে। তখন তাকে সাকিবও গুরিরামা সব কথা খুলে বলে। যেহেতু তারা তিনজন এখন বন্ধু, তাই সিদ্ধ ডিমটিও চায় তাদের সাহায্য করতে। এরপর তারা আন্ডারগ্রাউন্ডে একদম ভিতরে প্রবেশ করে। তখন সাকিবও নিজেকে একটা ডিমের আকৃতি করে ফেলে, যেন কেউ তাকে চিনতে না পারে, কারণ ওখানে থাকা সব ডিমের আকৃতি একই রকম ছিল। আর সেই আন্ডারগ্রাউন্ডে শুধুমাত্র ডিমেদের আসার পারমিশন ছিল। তারা তো ভিতরে এসে খুবই অবাক হয়ে যায়। সেখানকার প্রত্যেকটা ডিমের জীবন ছিল অনেক লাক্সারিয়াস। এত সুন্দর জীবন দেখে তারা খুবই আফসোস করতে থাকে। এত চাকচিক্য তারা আগে কখনোই দেখেনি। অনেক খোঁজাখুঁজি পর তারা সেই রুমটি খুঁজে পায়। এখানে রয়েছে সেই মূল্যবান পাথর। যখনই সে ম্যাজিক্যাল প্যাকেটটি নিতে যাবে তখনই সেখানে কারেন্ট চলে যায়। এক পর্যায়ে তারা তিনজনই ধরা পড়ে যায়। এরপর আমাদেরকে ডিমের বসকে দেখানো হয়, যেটা আর কেউ না বরং ডিমের একটি কুসুম ছিল। সবাই মিলে ডিমের কুসুমকে বলতে থাকে এরা এখানে পাথর চুরি করতে এসেছে। এদিকে গুরিরামা সেখান থেকে কোনো রকম ভাবে পালিয়ে যায়, কিন্তু লিডার তো সেখানে মাত্র শুধু দুজন ডিমকে দেখে। এই জন্য লিডার অন্য ডিমকে সন্দেহ করে। যাকে সন্দেহ করে
তার নাম হচ্ছে কাটলেট। কাটলেটকে সন্দেহ করার কারণ হচ্ছে কাটলেট বলেছিল এখানে 3 জন আছে, কিন্তু এখানে তো শুধুমাত্র 2 জন। কিন্তু কাটলেট তাদেরকে বোঝাতে থাকে এখানে 3 জন ছিল। এরপরে সিনে আমরা 2 জন ছেলেকে দেখতে পাই যারা একটি এনজিওতে ছিল। তারা জানতে পেরেছিল এখানে এমন সব ডিম থাকে যারা কথা বলতে পারে। মূলত তাদেরকে খুঁজতেই তারা এখানে এসেছে। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে তারা একটা অন্ধকার গলিতে এসে পড়ে। সেখানে একটা মোটা পাইপলাইন দেখতে পায়। তখন সেখানে একটি ক্রিয়েচারকে সেখানে মুভ করতে দেখে। আর এটা আর কেউ না বরং আমাদের গুরিরামা। তারা গুরিরামাকে দেখে সাথে সাথেই ফলো করতে থাকে। অন্যদিকে সাকিব এবং সিদ্ধ ডিম সেখান থেকে কোন রকম ভাবে পালিয়ে যায়। তারা ঘুরতে ঘুরতে একটা সময় রেস্টুরেন্টে চলে আসে। সেখানে এসে তারা আরেকটি কাহিনী দেখতে পায়। তারা দেখে প্রচুর ডিম সেখানে শাস্তি ভোগ করছে। এদের মূল অপরাধ ছিল তারা এই পাথরটি চুরি করতে এসেছিল। সাকিবও তখন সবার কাছে গিয়ে তাদের থেকে সাহায্য চায়। সাকিবও সব কথা শুনে তারাও হেল্প করতে রাজি হয় আর তাদের কাছে থাকা সবগুলো স্টোনের প্যাকেট তাদেরকে দিয়ে দেয়। তখন তারা দুজন সেই ডিমের কুসুমের কাছে গিয়ে সবগুলো প্যাকেট দিয়ে আসে। তখন বস জানায় এই পাথরগুলো শুধু তাদের সৌন্দর্য বাড়ায়। আর সাকিবও তো ভেবেছিল উল্টাটা। এবার সাকিবও সিদ্ধ ডিম থেকে বিদায় নেয়। আবার তারা তাদের মাকে খুঁজতে বের হয়, কিন্তু রাস্তায় হঠাৎ করে একটা গাড়ি এসে গুরিরামাকে কিডন্যাপ করে নেয়। সাকিবও সেখানে একা পড়ে থাকে। এরপর সিনে আমরা আবার সেই দুজনকে দেখতে পাই। সেখানে একটা মেয়ে ছিল, সেখানে একটা প্লেটের মধ্যে গুরিরামাকে রেখেছিল। তারা মূলত গুরিরামাকে কিডন্যাপ করেছে তাদের শো হিট করার জন্য। কিন্তু তাদের মধ্যে ওই ছেলেটি গুরিরামাকে একটি নর্মাল এগ হিসেবে দেখে। তখন সেখানে তাদের বস চলে আসে। সে তো গুরিরামাকে দেখে খুবই খুশি। আর এইসব দেখে পাশে থাকা ছেলেটি বেশ রেগে যায়, কারণ সেই একমাত্র মানুষ যে গুরিরামাকে কথা বলতে দেখতে পায় না, তাই সে তার সাথে কথা বলতে পারে না। পরের দিন আমরা আবারও সেই মেয়েটিকে দেখতে পাই যে বাইরে একটা বেঞ্চে গুরিরামার সাথেই বসেছিল। এদিকে ততক্ষণে সেখানে গুরিরামাকে খুঁজতে খুঁজতে সাকিবও সেখানে চলে আসে। সে গুরিরামাকে খুঁজে পেয়ে অনেক হ্যাপি হয়। তখন তার সাথে ওই মেয়েটি পরিচয় হয়। কথা বলার এক পর্যায়ে সাকিবও সেই মেয়েটিকে একটা কিউআর কোড দেয়। এটা ছিল সেই কোড যেটা সাকিবও ডাস্টবিনে পেয়েছিল। তখন সেই মেয়েটি কিউআর কোডটি নিয়ে হাতে নিয়ে স্ক্যান করে। তারা রেস্টুরেন্টটি খুঁজে পায়। তারা তো বেশ অবাক, এটাই ছিল সেই রেস্টুরেন্ট। মেয়েটি তখন সাকিবের ইমোশনাল বুঝতে পারে, তাকে হেল্প করে। মেয়েটি তাদেরকে সেখানেই ছেড়ে দেয়। এরপর গুরিরামা এবং সাকিবও সেই রেস্টুরেন্টের মধ্যে যায়। গুরিরামা এবং সাকিবও সেই রেস্টুরেন্টের মধ্যে কোনোভাবে ঢুকে পড়ে। পালানোর সময় তারা দুজন হঠাৎ করে তাদের সামনে একটি দেওয়ালে রেসিপির একটি ছবি দেখে। ছবিটি দেখে তারা দুজনই বেশ ঘাবড়ে যায়, কারণ সেটা ছিল একটা মুরগির রেসিপি। সাকিবও তো ভাবে সেটাই তার মা। এর জন্য সে খুবই স্যাড ফিল করে। আর তখনই সে পাশে থাকা একটা শেফকে মূলা কাটতে দেখে। তাকে দেখে তো সে অনেক কান্না শুরু করে, কারণ সে এবার ভেবেছিল শেফ যে মূলাটা কাটছে সেটা হচ্ছে তার মায়ের বডি। তাকে দেখে তো সেই শেফটা অনেক অবাক হয়ে যায়। কান্নার কারণ জানতে পেরে শেফটা বলে এটা তোমার মা নয়, এটা হচ্ছে একটি মূলা। কথা বলার এক পর্যায়ে সাকিবও তার মা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে তাকে ফার্মে যেতে বলে। ফার্মটি ছিল সেই রেস্টুরেন্টের একদম কাছে। সেখানে অনেক মুরগি রাখা আছে। এমনও হতে পারে সাকিবও সেখানে গেলে তার মাকে খুঁজে পাবে। এদিকে এদের কথা শেষ হলে গুরিরামা তাকে জিজ্ঞাসা করে তুমি একটা ডিমকে কিভাবে খেতে পছন্দ করবে, কারণ গুরিরামা এত বড় জার্নি করে খুবই টায়ার্ড হয়ে গেছে। আমরা আগে থেকেই জানি গুরিরামা কতটা অলস, তাই সে একটা সুন্দর রেসিপির মধ্যে দিয়ে নিজের জীবনকে শেষ করে দিতে চায়। এই জন্যই সে এমন অদ্ভুত প্রশ্ন করে। আর গুরিরামার এমন অদ্ভুত কথা শুনে সাকিবও খুবই মন খারাপ করে। তারপরে তার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছিল, কারণ সে ভাবছিল এবার তার মাকে খুঁজে পাবে। কিন্তু এই মিশনটা কমপ্লিট করার জন্য গুরিরামাকে তার খুবই প্রয়োজন। এছাড়াও সে এই মিশনটা কমপ্লিট করার জন্য এতদিন সে অনেক কষ্ট করেছে। তাই সে গুরিরামাকে আবারও কনফেস করে ফেলে। তাকে রিকোয়েস্ট করে সে যেন সুইসাইড না করে। এরপর গুরিরামা আবার নিচে নেমে আসে। আর আবারও খুশি মনে তারা সেই মিশনে লেগে পড়ে। কিন্তু সেখানেই বাধে আরেক বিপত্তি। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা পাখি গুরিরামাকে মুখে দিয়ে উঠতে শুরু করে। পাখিটি মূলত তার বাচ্চাকে খাওয়ানোর জন্য গুরিরামাকে নিয়ে যাচ্ছে। সাকিবও সেই পাখিটিকে ফলো করতে করতে একটা ইলেকট্রিক পাইপের নিচে চলে আসে। অনেক কষ্ট করে সে খামটির উপরে উঠতে পারে। সেখানে গিয়ে পাখিটিকে অনেক রিকোয়েস্ট করে তার জন্য গুরিরামাকে ছেড়ে দেয়। সাকিবের কথার কারণে পাখিটি গুরিরামাকে ছেড়ে দেয়, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে রাতটা তারা সেখানে কাটিয়ে দেয়। এরপর সকাল হলে দুজনে পাশাপাশি বসে ভাবতে থাকে এত উপর থেকে তারা কিভাবে নিচে নামবে। তখন সাকিব গুরিরামাকে নিচে লাফ দিতে বলে, কিন্তু গুরিরামা সাকিবকে বুঝায় সে আসলে একটা মুরগির ডিম, আর মুরগিরা কখনোই উঠতে পারে না। কিন্তু সাকিবও তো নাসর বান্দা, সে তার কোনো কথাই শুনে না। সে গুরিরামাকে নিয়ে একসাথে লাফ দিয়ে ফেলে। যখনই তারা গ্রাউন্ডে পড়ে যেতে থাকবে ঠিক তখনই গুরিরামা তার ফ্লেক্সিবল বডি দিয়ে নিচে কোনো রকম ভাবে নেমে আসে। এই যাত্রায় তারা কোনো রকম ভাবে বেঁচে যায়। এরপর তারা আবার হাতে হাতে একটা মুরগির ফার্মের সামনে চলে আসে। সেখানে গিয়ে তারা দেখে চারপাশে অনেক মুরগি রয়েছে, আর সেখানে রয়েছে সাকিবের মতো অনেক ডিমের কুসুম। তার জন্য সেখানে থাকা সব মুরগিকে তাদের মায়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু কেউই তাদেরকে কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারে না। তখন তারা হতাশ হয়ে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। ঠিক তখনই তারা একটা মহিলাকে দেখতে পায় যার হাতে কিছু নীল ডিম ছিল। সে 3টি ডিমকে একসাথে রেখে দেয়। নীল ডিম দেখে গুরিরামার মনে পড়ে সে যে ডিম থেকে বের হয়েছে সেটার কালারও নীল ছিল। তখন সেই মহিলাটা তাদেরকে জানায় যে মুরগিটা নীল ডিম দেয় তার নাম হচ্ছে নানা। আর সেই মহিলাটা একবার ভুল করে অন্যান্য সাদা ডিমের সাথে একটা নীল ডিমও বিক্রি করে ফেলেছিল। এর মানে হচ্ছে গুরিরামার মা আর কেউ না বরং নানা। আর মহিলাটি যে ডিমটি ভুল করে বিক্রি করেছিল সেটা হচ্ছে গুরিরামা। এটা শুনে তো সাকিবের মন আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ সে এখনো পর্যন্ত নিজের মাকে খুঁজে পায়নি। এদিকে এই ফার্মের মালিক নানাকে আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছিল। যখন সাকিব এটা জানতে পারে তাড়াতাড়ি সেই গাড়িটি কাটকায় আর গুরিরামাকে নিয়ে সেখানে যায় তার মায়ের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। এভাবেই গুরিরামা তার মাকে খুঁজে পায়।
পায়। সে তার মায়ের সাথে অনেকক্ষণ কথা বলতে থাকে। সে তার মাকে খুঁজে পাওয়ার জন্য এতদিন যা যা করেছে সবকিছু তাকে খুলে বলে। নিজের বাচ্চার মুখে এসব কথা শুনে তার মা ভীষণ কষ্ট পায় এবং ওকে ভীষণ আদর করতে থাকে। এদিকে দূরে দাঁড়িয়ে সাকিবও তাদের মা বাচ্চার এসব দৃশ্য দেখছিল। এটা দেখে সাকিবও মনে মনে অনেক খুশি হয়। সেই সাথে তার নিজের মায়ের জন্য খুবই মন খারাপ হয়। একমাত্র সাকিবের জন্য গুরিরামা তার মার সাথে দেখা করতে পেরেছে, কিন্তু সাকিবও তার মাকে খুঁজে পেল না। এদিকে গুরিরামা তার জার্নিটাকে এখানে শেষ করে দিতে চায়, কারণ সে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছিল। তাই সে সেই মহিলাটির খাবারে পরিণত হয়। এভাবেই গুরিরামার জীবন শেষ হয়ে যায়। এদিকে সেই মহিলাটির পাশে এখনো সাকিবও দাঁড়িয়ে ছিল। সে তখন তার কাছে থাকা একটা কিউআর কোড দেয় আর বলে ওইখানে তোমার মা আছে। এরপর তারা দুজনে মিলে সেই বারকোডটি স্ক্যান করে জানতে পারে সাকিবের মা এখনো বেঁচে আছে। এটা শুনে তো সাকিবও মহা খুশি এবং বলতে থাকে আমি আমার মাকে খুঁজতে যাচ্ছি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে তুমি ঠিক আমার মায়ের মতোই হয়েছো। আমার মা তোমার মধ্যে মনে হয় না যে কোনো রকম পার্থক্য আছে। তাকে ধন্যবাদ জানিয়ে সাকিবও আবার চলে যায় তার মাকে খুঁজতে। শুরু হয় আবারও নতুন একটা মিশন। সেখানে পাশেই ছিল আবার নানা তখন একটি ডিম পারে। সেই ডিমটি ছিল নীল রঙের। নানার উপরে থাকা সেই ডিমটি নিচে পড়ে ফেটে যায় আর তখন সেখান থেকে আবারও একটি গুরিরামার জন্ম হয়। আর এখানে এই মুভিটি শেষ করা হয়, অর্থাৎ সাকিব এখানে আর তার মাকে খুঁজে পায় না, কিন্তু সে তারই মতো অনেক বন্ধু পেয়েছিল।